আফটারনুন এভরিওয়ান। আর সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে ডাল ভেন্ডি আর ভাত বানিয়ে দিয়েছি। আর আপনাদের একটু দেখাই, আমার কিচেনের একটু সেট আপ চেঞ্জ করেছি। একটু মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে, তো ওই জন্য আমি একটু মাঝে মাঝে চেঞ্জ করি, দেখতে ভালো লাগে বলে আপনাদের দেখাই। এরকম সেট আপ করেছি, আগে অন্যরকম সেট আপ ছিল, এখন এরকম করেছি। এখন একটু হালকা লাগছে, ঘরটা ভালো লাগছে। और अभी मैं हिंदी में बोलूँ, ये किचन का सेटअप चेंज किया। पहले अलग था, आप ब्लॉग में देखोगे तो अलग दिखेगा। अभी चेंज करके ऐसे किया तो थोड़ा चेंज हुआ। এই যে দেখালাম সেটআপটা, আসলে তো এখানে মডুলার কিচেন দেয়নি, আর ওই জন্য আমাকে একটু ঠিকঠাক করে রাখতে হবে। ভাড়া তো অনেক বেশি, 1 BHK হিসাবে অনেক বেশি ভাড়া, পুনা হিসাবে বেশ ঠিকই আছে। তো এখন মডুলার বলেছে যে আমি 2 BHK নেবো, আর দেখবো এবারে মডুলার কিচেন থাকা যেটা থাকবে সেরকমই ঘর নেবো। আমি বলছি না না, যতদিন বিয়ে হচ্ছে না এখানেই ঠিক আছে, আবার চেঞ্জ করা, আবার এদিক ওদিক করা খুব মুশকিল হয়ে যায়। তো এখন আমি বললাম যে চেঞ্জ করতে হবে না, এখন এখানেই থাকবো। এই তো এলাম, আবার না তো 6 মাস আগে চেঞ্জ করে আবার ওখান থেকেও মুশকিল হবে, আবার কেটে নেবে। তো আবার প্যাকার্স মুভার্স অন্তত 1 বছর তো থাকি, তারপরে চেঞ্জ করব, 2 BHK নিয়ে নিস। আর দেখবি মডুলার কিচেন থাকলে ওটা ভালো হয়। এই বাসনপত্রগুলো ঠিক করে রাখা যায়, এই যে কিরানার জিনিসগুলো একটু গুছিয়ে রাখা যায় ভালো করে। আর আমি মাঝে মাঝেই এদিক ওদিক, মানে সপ্তাহে একদিন এদিক ওদিক সব বার করে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরটা, ছোট ঘরটা ভালো লাগে। এই জবা গাছটা একটু পোকা লেগে গেছিলো, আমি আবার উপর থেকে কেটে দিলাম, পাতাগুলোও মনে হচ্ছে বার করে দিই, একটু কেটে দিলাম। সাদা সাদা কিরকম হয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এইখানটা আর একটু কাটতে হবে, মনে হচ্ছে কেটে দিতে হবে, এরকম হয়েছে। আর একটু নিচ দিয়ে কাটতে হবে, বুঝলে, এই দিকের ডান্ডাটা একটু আর একটু নিচ দিয়ে কাটতে হবে, মনে হচ্ছে সাদা মতন আছে। এই যে ডাবডুসের মন্দিরের থেকে যেটা দিয়েছে সেটা ঠিক আছে। আর এটা এখন তুলসী গাছটা হচ্ছে, একটু বড় বড় পাতা হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। এই দেখো, সাদা মতন আছে না। আজকে আমার একটু এই সাইডটা মাথা যন্ত্রণা করছিল, এইখানটা দিয়ে। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে একটু চা করে এনে দেবে, একটু চা খাবো। তো চা বানাচ্ছে, কি জানি কীরকম চাটা হবে, একটু চা খেতে ইচ্ছা করছে। এইখানটা বেশি হচ্ছে, আর এইখানটা কেন হচ্ছে কি জানি, এত মাথা যন্ত্রণা, মানে দুপুরবেলার দিকেই হচ্ছে। চাটা তো ভালোই হয়েছে, হ্যাঁ চাটা ভালোই করেছো, ভালো, থ্যাংক ইউ। এখন চা আমরা এখন খাবো, তারপরে ছেলে এলে ছেলের সঙ্গে খাবো। 6:45 বাজছে, আমি ভাবছি সন্ধ্যাবাতি দিয়ে একটু ওয়াকিং করে নিই। আজকে বৃহস্পতিবার, তো সন্ধ্যাবাতি দেবো, তারপরে একটু সন্ধ্যাবাতি দিয়ে একটু সবজি কেটে রেখে দিয়ে একটু ওয়াকিং করে নিই। নয়তো একবার যদি বসে যাই না, রান্না করার পরে আর ইচ্ছাই করে না। আমি বললাম না, আগে সন্ধ্যাবাতি দিয়ে সবজি কেটে চলে যাব ওয়াকিংয়ে করতে। লনে লাইট জ্বলে গেছে, তো সন্ধ্যেই হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, তো আমি সন্ধ্যেবাতি দিয়ে দেবো। এইদিকে পশ্চিমে সূর্য ডুবে গেছে, এই বিল্ডিংয়ের পেছন দিকটাই সূর্যটা ডোবে, পশ্চিম দিক, এই সামনের বিল্ডিংটা পশ্চিম দিক।
পাহাড়টার থেকে অরেঞ্জ কালারের রে আসছে, দারুণ লাগছে। আর এখন আমি সন্ধ্যাবাতি দিই। তাড়াতাড়ি এসে গেছে, 7:10 এসে গেছে। তো আমি চা করে নিয়েছি। একবার চা খাওয়া হয়ে গেছে, আর একবার তোর জন্য চা করেছি। একটু খাকড়া দিতে হবে, খাকড়া। আর ভালো তো ডিজাইন করেছো ওখানে। আজকে দেখ টিপয়ও পেয়ে গেছি চায় রাখার। আমি ভাবছিলাম আরেকটা কেনা এখানে কেউ বিক্রি করছিল, বেশ ভালো বাবা, 2000 টাকা। 1,500 টাকা দিয়েছে একজন ছিল। তবে ইয়ে R9 এ ভালো দিচ্ছিল, কাঁচওয়ালা, সাইডে উডেন আর ভিতরে বলস থাকে না, কালারফুল বলস, ওরকম 2000 টাকা। কষ্ট তো তো। হ্যাঁ, তো ওটা নিয়ে নে, ওটা নিয়ে নে, এটা আমি ঠাকুরের ওই পাশে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তো ওটা আছে, ওটা দেখেছি। দেখে নে, বাট এখানে স্পেস বেশি নেই, এখানে জায়গা তো কম। ওটা কত বড়? আমাদেরও এখন প্রেজেন্ট ভরুচে যেটা আছে ওরকম সাইজের। রোলার হবে কি হবে না জানি না। আমার এটা আজকে খুব ভালো লাগছে। অনেকটা এখানটা ছিল এই রেডটা, আমি বের করে ঠিক আছে, তোর ব্যাচেলারস জন্য ঠিক আছে। আবার এখানে আমার বইগুলো এসে যাবে, নোবেলগুলো এসে যাবে। এইখানেও দুটো বই আছে না, আর এখানে বই আছে। এখানে খালি হলে আমার কিছুটা এসে যাবে জিনিস। হ্যাঁ, বইগুলো খালি করে এখানে রেখে দিস। আর কেউ এলে চা দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য এটা সুবিধা হলো। নয়তো কোথায় রাখবো, হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। একটু আরেকটা জিনিস করা যায়, ওটা যদি এখানে না যায়, এটা করা যায় না। ওটা জায়গাটা বেশি, এটাতে কম আছে। আর তোমার কি মত? আমার একটা খুব খারাপ লাগছে ওখানে যে দেখছেন একটা রিং মতন আছে ওই দরজার উপরে, মা দুর্গা লাগানো ছিল। আমরা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম। হ্যাঁ, তুই বল। আমরা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম আমাদের জন্য। না, সুপ্রীতের শাশুড়ি, মানুষী, আর ওরকমই ডিজাইনের ছিল। তো ওটা আমরা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম, আর এখানে লাগানো ছিল ভালোই। বাট মা বলছিল কি না, ও একটু তেড়া আছে করে ওটা চেঞ্জ করে। মায়ের জন্য না, মায়ের জন্য পড়ে গেল মা। মায়ের জন্য মা পড়ে গেল। বাবার ড্যামেজ ছিল, ওটা জিনিসটা, এটা পুরো ড্যামেজ ছিল না। ঠিক ওটা এরকম টিল্ট ছিল ওটা লাগানো। আর সেদিনকে বাবা কেরামতি করে সুতোটা, ধাগাটা ছিঁড়ে গেছে। ফ্লোর ছিল, লাগানো ছিল তো। তারপরে তো তুমি ওটা এটা কি, এটা টেরা লাগানো হয়েছে, এটা ওরা দেখলো না। আর আমি কি করেছি, ওই মূর্তিটা ভেঙে গেছিল, কোথায় রাখবো, এখানে অশ্বত্থ গাছ নেই, কিছু দেখতে পাচ্ছি না। আমি বললাম এক কাজ করি, জবা গাছগুলোতে আর সব গাছে একটু একটু ওই গর্ত করে করে ওর মধ্যে আগে প্রথমে জলে বিসর্জন করেছি, মগের মধ্যে রেখে দিয়েছি। তারপরে সব ওই গুজে গুজে মাটির মধ্যে একটু গর্ত করে 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 রেখে দিয়েছি। আর ওই যে কুলোর মতন যেটা, ওইটা এখন রেখেছি। ভারুচ যখন যাব তখন নয়তো কোনো গাছের তলায় রেখে দেবো, অশ্বত্থ গাছ দেখলে রেখে দেবো। আর নয়তো কোথাও পা পড়লে খারাপ না। চলো এখন আবার চা খেয়ে নিই, ছেলের সঙ্গে একটু গল্প করি। बेटा आया है तो अभी चाय पीते पीते थोड़ा गपशप करूँ, फिर मैं सोचूँ स्टार बाजार जाओ, कल शिवरात्रि है, तू उपास तो फ्रूट लेके आ जाए। तो मैं उसको बोला जल्दी जल्दी चाय पी ले, फिर हम लोग स्टार बाजार में जाएंगे और आके सब्जी बनाएंगे और रोटी और सब्जी खाएंगे। আমরা বেরিয়ে পড়েছি, আবার নিচে নেমেও গেলাম। স্টার বাজারে যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। এটা নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে ওয়াচম্যান বসে, ওখানে লিফট। আমরা এখন গার্ডেনের সাইডে যাচ্ছি, স্টার বাজারে যাচ্ছি। স্টার বাজার মানে টাটারি স্টার বাজার। তো ওখানে কালকে শিবরাত্রি, ফল টল কিনতে যাচ্ছি। একটু টমেটো নিয়ে নেবো আর একটা দুটো সবজিও নিয়ে নেবো, কেন ওখানে যাচ্ছি তো ভালো পাওয়া যায়, লেবু এসব নিয়ে আসবো। এসে রান্না আর হয়নি, বলেছিলাম রান্না করব, হয়নি। গিয়েই এসে তারপরে রুটি আর সবজি করা হবে।
গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে? ওই তো সামনে গাড়ি সামনে দাঁড়িয়ে। আর এখন আমরা যাব, আমি তো সামনেই বসি। কি বল? মা তাড়াতাড়ি গিয়ে প্রথমে গিয়ে বসে যায়, বাবাকে বসতে দেয় না। বাবা বললো তুমি পিছনে বসে আরাম করো। আমি বসে পড়ি। খোল, গাড়িটা ধুতে হবে। আয় বস। এখন আমরা আন্ডারগ্রাউন্ড পার্কিং এ যাব। क्या बात है, अकेले एका एका? এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। এটা এটা কাঁচি। এটা ভালো না। আর वो स्टील वाला कितना होता है? स्टील वाला ये कितना है? বলো কি কিনলে? আলু পেঁয়াজ রাখার জন্য। আচ্ছা। আর ইয়ে কিনলাম ক্লিপ। আর যেটা ছিল আমাদের কাছে রাখা ওটা কি হবে? ওইটা বাইরে রেখে দেবো। ওই গামলা ভালো লাগছে না বাইরে, ঘরে ভালো লাগছে না, ওই তো রেখে দেবো। আচ্ছা, ঘরটা ভালো লাগছে? ঘরটা ভালো লাগছে না, ওটা ফেলে দাও সাইড। ওইটা তো অন্যের ঘর না, ফেলতে পারবো না, নয়তো ফেলে দিলাম। আমি নিজের মতন সাজিয়ে নিতাম। এখন আমি কিছু খোরাখুরি করব, পয়সা কাটবে, এ করব, মুশকিল। আজকে একটা ওই দুর্গা মায়ের ফটোটা ভেঙে গেল, মনটা ভেবেছিলাম কিনে নেবো। এখন দোকান খোলা থাকবে একটা, খোলা থাকবে, নিয়ে নেবো একটা। তাহলে বাবা পেমেন্ট করতে গেছে নাকি? বাবা এসে গেল। দুর্গা মায়ের কিছু পেলাম না। এই নবদুর্গার শেরাবালি, নবদুর্গার সঙ্গে শেরাবালি, এটাই নিয়ে এলাম। আর কি করব, ওটা ভেঙে গেছে, মনটা খারাপ ছিল, তাই জন্য আমি বললাম কিছু একটা নিয়ে নিই। আজকের দিনে ভেঙে গেল উপর থেকে পড়ে, তো নিয়ে আসি। আর ওই সব একটা ফ্রুট কিনলাম, তারপরে আলু পেঁয়াজ রাখার জায়গা কিনলাম। এই কিনতে রাত্রি 10টার ফটোটা কিনলাম। মূর্তি তো পেলাম না, তো ফটো কিনলাম। এই করে 10টার সময় ঘরে এলাম, এসে তরকারি বানালাম, রুটি হলো, 10:30টায় খেলাম। নতুন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, গুড নাইট।